গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আমি এখনো ঘুম থেকে উঠিনি, বসে আছি, কোনো কাজও সারা না। দেখো তো তোমাদেরকে দেখায় সকাল থেকে কি কি কাজ করি। চলো, তো দেখো বিছানার কি অবস্থা, দেখো এইগুলো গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সাফ করাটা। দেখো বিছানা গুছানা হয়ে গেছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি, এক ধারে রেখেছি। দেখো আমাদের জানলা থেকে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, পুরো দেখতে পাচ্ছ তোমরা? পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে জানলা দিয়ে দেখা যাচ্ছে। তো বাইরে দৃশ্যটা আবার তুলে ধরবো, তো দেখতে থাকো। এই দেখো বাইরের দৃশ্য, বাইরে শুধু সবুজ আর সবুজ, শুদ্ধ সবুজ। কি ভালো লাগছে দেখো, প্রাকৃতিক কি ভালো সুন্দর সবুজ, হালকা রোদ উঠেছে, তো সব মিলিয়ে জাস্ট অনেক সুন্দর লাগছে। দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বাইরের দৃশ্য কেমন লাগছে বন্ধুরা বলো। দেখো এই পারটা আমাদের রাস্তা, তো বাইরের দৃশ্য দেখানো হয়ে চলো এবার ঘরের কাজ করি। তো এবার ঘর মুছছি, তো দেখো ঘর মুছছি, এপার থেকে ওপার পর্যন্ত প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে ঘর মুছছি। দেখতে পাচ্ছ, এই ঘর মোছা কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে একটু বেলা করে উঠেছিলাম, ওই জন্য ঘর মুছতে একটু দেরি হয়ে গেল। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করতে এসে গেছি। দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তেলটাকে ধোঁয়া ওটা গরম করে নিলাম, নিয়ে মাছ এখানে ঝাল হলুদ দিয়ে নুন দিয়ে মাখানো আছে এই থালার মধ্যে, দেখতে পাচ্ছ এই মাখানো আছে। এই লাউ শাকটা দিয়ে, এই আলু আছে, টমেটো আছে, দিয়ে ঝোল করব। তো আর একটা শাক ভাজা হবে। তো মাছ ছেড়ে দিলাম তেলের ভিতরে, তেলের মধ্যে হচ্ছে গিয়ে মাছটা ছেড়ে দিয়ে উল্টে পাল্টা ভেজে নেব। মাছ ছাড়া চলছে এখন, বেশি দেব না, ছোটো কড়াই তো 4 পিস মতো দেব, দিয়ে আর ভাজবো। তো মাছ পিঠ উল্টে দিয়েছি, লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো আমরা দু পিঠ একই রকমভাবে ভেজে নেব। তুলে নিলাম, নিয়ে এবার ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিলাম। সিম্পল করব, ছেলেটার একটু শরীর খারাপ, একটু সিম্পল মতো করব। তো লঙ্কাটা দিয়ে একটু 2 মিনিট ভেজে নেব, নিয়ে নাড়াচাড়া করে নিলাম। লঙ্কাটা আবার ফটাস ফটাস করে ফাটছে গো, দেখতে পাচ্ছ তোমরা, ফটফট ফটফট করে ভাজছে। এবার এর মধ্যে আলু দিয়ে দেব, আলু দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেব, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নেব, ভালো করে ভালো করে নাড়িয়ে নেব। টমেটো যতক্ষণ হচ্ছে গিয়ে না গলে, মানে গলিয়ে নেব, ভালো করে নরম করে নেব, গলিয়ে নেব, যেন তরকারির সঙ্গে মিশে যায়। ডালা ডালা হয়ে থাকলে ভালো লাগে না খেতে। কি সুন্দর একটু মাখো মাখো হয়ে গেল, তরকারিটা একটু মাখো মাখো হয়। তো এখানে এই মাছ ভাজা দেখো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তো এবার এই শাক, এগুলো কী শাক বলো তো? এগুলো লাউ শাক, লাউ শাক দিয়ে মাছের ঝোল। তো আলুটা ভালো করে আগে ভেজে নেওয়া হচ্ছে, আলু টমেটো একসঙ্গে মিক্সড করে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এর মধ্যে নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নুন আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এবার লাউ শাকগুলো দিয়ে দিলাম, ডাঁটাগুলো। শাক বেশি ছিল না, 2-4টে দিয়েছিলাম পাতা, কিন্তু শাকটা ডাঁটাটা বেশি ছিল। তো দেখো নাড়িয়ে নেব। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাঘর থেকে বাইরের ওই পরিবেশটাকেই দেখাচ্ছিলাম। দেখো তোমরা সবাই, আমার রান্নাঘর থেকেই দেখা যাচ্ছিলো, ফোনটাকে ধরে একটু জুম করতে দেখা যাচ্ছিলো।
তো জল দিয়ে দিয়েছিলাম, ঝোল ফুটে গেছে। মাছগুলো দিয়ে দেবো এবার। মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো মাছ দিয়ে দিলাম সবগুলো। আবারও একটু বাইরেটা দেখালাম, ঢাকা দিয়ে রাখবো। আলুটা সিদ্ধ হয়েছে কি দেখে নামিয়ে দেবো। কেমন লাগলো বল আমার এই হালকা পাতলা ঝোল, হালকা একদম সিম্পল রান্না, একদম সিম্পল। ছেলেটার শরীর খারাপ না, বললাম খাবে, ওই জন্য সিম্পল। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটাকে সিদ্ধ করে নেব। তো হয়ে গেছে, রেডি।